বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আছি, শুকুর আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমার পিছনের বাগানের জাম্বু লাউ। এই কেটে ঠেটে নিয়ে এসেছি। এই লাউ দিয়া ডিম দিয়া রান্না করব। ডিমটা সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। লাউ আর ডিম এটা ভালোই লাগবে আশা করি। ডিম ভাজার তেল ছিল, সেই তেলের ভিতরে আমি পেঁয়াজ আর 3 কোয়া রসুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর উপরে নির্ভর করবে তরকারি ভালো মন্দ। এটা ভালো করে কষাতে হবে যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। পেঁয়াজের গন্ধ থাকলে তরকারি মজা লাগবে না, ভালো লাগবে না। কাজেই তরকারিটা ভালো করে কষাতে হবে। এখন পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা, আর 1 চামচ ধনিয়া, আর আধা চামচ হলুদ। আমি হলুদ একটু কম দেই তরকারিতে। এখন এইটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাও আবার ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষাবেন, আমি প্রতিবারই বলি তরকারি রান্নার টিপস হলো যে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা ভালো করে কষালেই তরকারিটা মজা লাগবে। এরকমভাবে কষাবেন, যখন দেখা যাবে যে তেল উপরে উঠেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলা ধুয়ে রেখেছি, লাউগুলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এই লাউ এত মজা, আমার লাইফে এত মজার লাউ পাই নাই। সবগুলো লাউ দিয়ে দিয়েছি, অল্প একটু পানিও দিয়ে দিয়েছি। আমার লাইফে এত মজার লাউ আমি পাই নাই। বলক আসার সাথে সাথে গলে যায়, অনেক স্বাদের একটা লাউ। দেখেন লাউটা গলে গিয়েছে। এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। একবারে সোজা রান্না, দুনিয়ার সব থেকে সোজা রান্না। ব্যাচেলার ভাই আপনাদের জন্য অতি সহজ একটা রান্না। এটা করে বক্স ভরে রাখবেন, ঠান্ডা করে সারা সপ্তাহ খাবেন। দেখবেন পেট ঠান্ডা তো জীবন ঠান্ডা, মন ঠান্ডা, সব কিছু ঠান্ডা হয়ে যাবে। এভাবে রান্না করবেন আর খাবেন, মজার মজা। এখন আমি আমার গাছের 2টা মরিচ দিয়ে দেব। বড় লালটা হলো মেক্সিকানা ব্যানানা ম্যাঙ্গো, আর ছোটোটা জাপানিজ ম্যাঙ্গো, সরি ব্যানানা চিলি, আর ছোটোটা হলো জাপানিজ চিলি। মরিচ গুঁড়া কেটে দিয়ে দিলাম। এখন একটু মরিচগুলা ঝোলের ভিতরে একটু ডুবিয়ে দিয়েছে, হালকা একটু সিদ্ধ হোক তার জন্য। রান্না আমার শেষ, এখন নামিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমি টেস্ট করে দেখেছি, যা দেখতে সুন্দর তা খেতেও ভালো।
একটা আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।